আমরা কি করবো, এটা উড়িষ্যার দিকে তাকা। সরকার হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে, 1 বছরের মধ্যে জমি দেওয়া হয়েছে, কারখানা শুরু হয়ে গেছে। আমার পরিচিত লোক যাদের জমি পশ্চিমবাংলায় আছে, এখানে কারখানা না করে তারা উড়িষ্যায় গিয়ে কারখানা করছেন। সমস্ত ডিসপুট চিফ সেক্রেটারি বসে মেটাচ্ছেন ওখানে। এটা শেখা উচিত। প্রধানমন্ত্রী সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছেন, যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন, ল্যান্ড ব্যাংক করে দেবেন, আর স্বাভাবিকভাবে লোকেরা আসবে। উনি বলেছেন এখানকার ল অ্যান্ড অর্ডার শিল্পের অনুকূল নয়। তো ডবল ইঞ্জিন সরকার হলে সারা রাজ্যে রাজ্যে যেমন বিজেপি করেছে, এখানেও ঠিক সেই পরিবেশ তৈরি করবে। নিজের থেকে সমস্ত আসবেন শিল্পপতিরা, কারণ আগের থেকে এখানে সমস্ত সুযোগ সুবিধা উপস্থিত আছে। খালি অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার নেই, তোলাবাজি চলছে। আজকে দেখুন আপনি জিনিসপত্রের দাম, যে প্রাকৃতিক সম্পদ, পাথরের দাম 2-3 গুণ বেড়ে গেছে। বোল্ডার তুলতে পারবেন না, মোরাম তুলতে পারবেন না। বালি 10 গুণ 12 গুণ বেড়ে গেছে দাম। তারপরে জমি নেওয়ার পর থেকেই দালালরা জুটে যাবে, তাদের হাত দিয়ে জমি নিতে হবে। এখানে যদি বর্ডার দেন আপনি, বাউন্ডারি, তাদের হাত দিয়ে তাদের লোক নিতে হবে, তাদের সিমেন্ট বালি রড তাদের কাছ থেকে নিতে হবে, তাদের দামে নিতে হবে, তাদের পরিমাণে নিতে হবে। তারপরে শিল্প হবে কি করে? লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রকাশের তালিকা কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বারবার দাবি করছিলেন, তৃণমূলের পঞ্চায়েত অফিস ও ব্লক অফিসে সমস্ত তালিকা টাঙিয়ে দিতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কেউ যদি শুনানি পর্বে চায় কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে, মানে বিএলএরাও কিন্তু এবার থেকে থাকতে পারবে। তারপরে তৃণমূলের দাবি যে বিজেপির খেলা শেষ, এসআইআর এ বিজেপির খেলা শেষ, এবার কোর্টে হারালাম, এপ্রিল মাসেও হারিয়ে দেবো। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন। কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়, যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাতে কি হয়ে গেছে? তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়। এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
বাড়ির রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।